একটি কুকুরকে একটি কুমির খেয়েছে, নিরীহ প্রাণী আরেকটি নিরীহ প্রাণীকে খেয়েছে। আজ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও নিয়ে মানুষ এখন ট্রোল করতেছে, বড় হতবাক হয়ে যাচ্ছে দুইটি প্রাণীকে নিয়ে। অথচ দেখা যাচ্ছে আমাদের দেশের ভিতরে আশরাফুল মাখলুকাত, মানব জাতির শ্রেষ্ঠ মানুষকে রাস্তার ভিতর হত্যা করে, এ নিয়ে কিছু সুশীল সমাজ তারা কোনো প্রতিবাদ করতে যায় না। আজকে দল বিরোধী দলকে ভাই ভাইকে মেরে ফেলতেছে, এ নিয়ে কোনো স্ট্যাটাস এবং তাদের কোনো প্রতিক্রিয়া নেই। অথচ একটি অবলা প্রাণী কুমির, সেই কুমির আরেকটি কুকুরকে খেয়ে ফেলেছে, এই নিয়ে মানুষের মাঝে খুব আফসোস প্রকাশ হচ্ছে। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ হলো, আপনারা জানলে অবাক হবেন, সেই 60 গম্বুজ মসজিদ যেটি বাগেরহাটে অবস্থিত, তারই পাশে খানজে আলী নামে একটি মাজার। এই মাজারের একটি বিশাল দিঘিতে মূলত দুইটি কুমির ছিল। এই কুমিরের একটি নাম ছিল দলা পাহাড়, আরেকটি নাম হলো কালা পাহাড়। কালা পাহাড় নামের কুমিরটি মারা গিয়েছে। এখন বর্তমানে ওই বিশাল দিঘিতে দলা পাহাড় নামের কুমিরটি এখনো রয়েছে। আমরা দেখেছি 10 তারিখে সেই জায়গার ভিতরে একটি কুকুর, আক্রান্ত আহত একটি কুকুর সেই সিঁড়িতে নেমেছিল অথবা দিয়েছিল, তাকে কুমির খেয়ে ফেলেছে। আর মানুষ ভিডিও ফুটেজ করেছে, আমরা দেখেছি। এই নিয়ে মানুষ খুব নিন্দা পরনিন্দা চলতেছে, গ্রেফতার চলতেছে। এমনকি এই মৃত কুমিরটি যখন ভেসে উঠেছে, তাকে মাটিতে পুঁতে রাখা হয়েছে, সেখান থেকে তাকে ডিএনএ টেস্ট করানো হচ্ছে। যেটা কিভাবে মৃত্যু হলো, কোথায় কি হলো, প্রশাসন সেখানে গিয়ে বের করতেছে। অথচ আমরা তাকিয়ে দেখতে পাচ্ছি এই কুমির আঘাতে কুকুর মারা গিয়েছে, তার এত নিয়ে হইচই চলতেছে। আজ আশরাফুল মাখলুকাত আমাদের হাদি ভাইকে হত্যা করা হয়েছে, অথচ সেই হাদি ভাইয়ের বিচার নিয়ে এখন সংসদেও কথা বলতে দ্বিধাবোধ করতেছে। ঠিক কিনা বলেন? আজ আমরা আশরাফুল মাখলুকাত মানুষকে দিনে দুপুরে মার্ডার করতেছে, অথচ টাকার জোরে অনেক বিচার দামাচাপা পড়ে যাচ্ছে। তবে কুকুরটিকে যে কুমির খেয়েছে, এটার পক্ষে আমি কখনোই বলবো না। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ কুকুরটি সেই ফেলফাল নজরে তাকিয়েছিল, মানুষের দিকে হয়তো ভেবেছিল মানুষ আমাকে বাঁচাবে, কিন্তু কেউ তাকে বাঁচাতে গেল না। অথচ মানুষ তাকে ভিডিও করার জন্য, আনন্দ নেওয়ার জন্য আনন্দ উৎফুল্ল ছিল। এই জন্য মুসলমান ভাইয়ের আমার গভীর মনোযোগ, আজকে একটি অবলা প্রাণী কুকুরকে যখন কুমির খেয়ে ফেললো, মানুষগুলো তাদের দিলের ভিতরে বড় ব্যথা লাগলো। অবলা প্রাণীকে মারা হচ্ছে। ও ভাই, আমি আপনাদের সুস্থ মস্তিষ্কে বলতে চাই, ওই মাজারের ভিতরে মানুষ মান্যতের নাম দিয়ে গরু, ছাগল আর মুরগিগুলাকে যখন জীবিত ছাগলগুলাকে যখন কুমিরকে খাওয়ায়, কোনো সুশীল সমাজ চলে আসে না। এই কুকুরটিকে, ছাগলগুলোকে আমি বলবো, তোমাদের কেউ মানুষের খাবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাঠিয়েছিলেন, কিন্তু এই ছাগলগুলো, মুরগিগুলোকে এই কুমিরের খাবার তৈরি করে জ্যান্ত জীবিতভাবে যাদেরকে দিচ্ছে, কিন্তু একটি মানুষও এই পর্যন্ত তার কোনো প্রতিবাদ করে নাই। আজকে মানুষ মাজারের ভিতরে মান্যতের নাম দিয়ে ওই জায়গার ভিতরে জাহাঙ্গীর নামের একজন বাটপার, মাহাদি নামের আরেকজন বাটপারকে বিভিন্ন সময় দেখা যায় দলা পাহাড়ের পিঠের উপরে উঠে সে ছবি আপলোড করে, আবার মুরগিগুলাকে তার মাথার উপরে সোয়া নিয়ে যায়। আপনি জানলে অবাক হয়ে যাবেন, বড় বড় খাসি এভাবে মুরগিগুলো, পশুগুলো তাদের মান্যতের পূরণ করার জন্য যখন দিয়ে আসে, সেই জায়গা থেকে অল্প কিছু খাবার দিয়ে দিয়ে এই খাবারগুলাকে, এই পশুগুলাকে তারা নিজেরা ভক্ষণ করে। অথচ মানুষ বড় অবাক হয়ে যাবেন, এই মাজারের ভিতরে মানুষগুলো কিভাবে মান্যত করে। আজকে বিপদ আপদ থেকে বাঁচার জন্য একজন অবলা প্রাণী একটা কুকুরের খাবার দিতে পারে, একটা কুমিরের খাবারের জন্য খাসি আর ছাগল মান্যত করে। অথচ তাকায়া দেখবেন ওই মানুষের বাড়ির পাশে কত মানুষ আছে না খেয়ে বসে আছে, কিন্তু তার পাড়া প্রতিবেশীদেরকে একবেলা খাবারের ব্যবস্থা করে না। অথচ আশরাফুল মাখলুকাত কত মানুষ না খেয়ে আছে। আজ খাসির গোস্তের দাম 1 থেকে 1000
900 থেকে 1000 টাকা। কত পরিবার আছে গরিব, রিক্সা চালক তাদের সন্তানদেরকে এই মুরগির গোস্ত, খাসির গোস্ত কিনে খাওয়াতে পারে না, অথচ এদেরকে না দিয়ে মানুষ মান্যতের নাম করে করে ওই দরবারের ভিতরে বন্ডামির জায়গার ভিতরে তারা দান সদকা করে। অথচ ওই বাজারের যারা খাদেম রয়েছে, ওই খাদেমগুলো মানুষের কাছ থেকে মান্যতের বস্তুগুলোকে নিয়ে নিয়ে তারা তাদের বাড়ি আর ঘরে নিজেদের পুঁজি আহার অসংরক্ষণ করতেছে। আমি কিছুদিন পরে আমার কলিজার টুকরা সন্তান সাবিহা এবং তাসকিয়া, আমার কলিজার টুকরা মেয়ে দুইটাকে নিয়ে আমি ওই জায়গায় দেখার জন্য গিয়েছিলাম। আসরের নামাজের পর আমার সন্তানদেরকে নিয়ে কুমির দেখার জন্য যখন গেলাম, গিয়ে দেখলাম নামাজের সময় পাশেই মসজিদ আছে, কেউ নামাজ পড়ে না। তার পাশে আমি তাকায়া দেখলাম যে মাজারটা রয়েছে, তার পাশে পিলারের ভিতরে মানুষগুলো দুধ দিচ্ছে, কলা দিচ্ছে এবং তেল দিয়ে দিয়ে তাকে পূজা করতেছে। কত নারীরা তাদের সন্তান কামনা করতেছে, শিরক আর বিদআতে জড়িত। ওই জায়গার ভিতরে আমার কলিজার টুকরা মেয়ে দুইটাকে নিয়ে আমি ঢোকার জন্য চাইলাম, তারা বাধা প্রদান করলো, মেয়েদেরকে নিয়ে যাওয়া যাবে না। আমার কলিজার টুকরা সন্তান দুইটা ছোট ছোট বাচ্চা হওয়ার পরেও ওই মাজারের ভিতরে তারা ঢুকতে দেয় না। কিন্তু আমি আপনাদের মাঝে বলতে চাই, যখন হজ ব্রত পালন করার জন্য আমরা চলে যাই, আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে যত নারীরা আছে জিয়ারা করে করে চলে যাচ্ছে, কোনো হাজি অথবা কোনো গাজী কেউ তাকে বাধা দিচ্ছে না। অথচ ওই মাজারের ভিতরে পাশ থেকে কত অপকর্ম, গাজার আড্ডাখানা সহ আরো কত কিছু হচ্ছে, সেই জায়গায় কোনো বাধা নেই, কিন্তু ওই জায়গার ভিতরে বাধা। কারণটা হলো আমি যখনই গিয়েছিলাম তারা সবাই আমার দিকে ফাইন্ড আউট করা শুরু করে দিল। আমার দিকে মানুষগুলো তাকিয়ে আছে যে এই বুজুর্গ পাগড়ি পরিহিত এই লোকটা কেন এই জায়গার ভিতরে আসবে, আমাকে ঢোকার ক্ষেত্রের সাথে সাথে তারা বাধা প্রদান করবে। সাহস না পেয়ে আমি যখন মাজারের ভিতরে ঢুকলাম, গিয়ে দেখলাম কয়েকটা পাথর বসা আছে, মানুষগুলো ওই জায়গার ভিতরে চুম্বু দিচ্ছে, সিজদা দিয়ে শিরকের মতো গুনাহ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো মারাত্মক গুনাহ, শিরক হলো মারাত্মক গুনাহ, শিরক হলো মারাত্মক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের সব গুনাহ যদি ক্ষমা করে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রে আমি আল্লাহ তোমার শিরকের গুনাহ ক্ষমা করব না। ওই মাজারটাকে গ্রহণ করে যত খাদেম রয়েছে তাদের কাছে মান্যতের টাকা দেন, মোমবাতি দেন, আগরবাতি দেন, এভাবে করে করে তারা মান্যত করতেছে। যাদের কলিজার টুকরা সন্তান হয় না, এমন মানুষগুলাই মাজারে গিয়া সন্তান চাইতেছে। খান জাহান আলী মাজারের ভিতরে গিয়া মানুষগুলা তারা মান্যত করে করে কত শিরক আর বিদআত করতেছে। ওই জায়গার ভিতরে ওই সময় কোনো মানুষ বলার নাই। মানুষগুলা যখন খাসিগুলাকে এই কুমিরের কাছে যখন জীবন্ত খাসিগুলাকে দিয়ে দিচ্ছে, মুরগিগুলাকে দিয়ে দিচ্ছে, কেউ কোনো সে জায়গায় প্রতিবাদ করে না। অথচ অবলা একটা কুকুরকে যখন তাকে দিল, এটা নিয়ে প্রতিবাদ শুরু হয়ে গেল। আমিও বলবো প্রতিবাদ আমিও করি, কারণ নিরীহ কোনো প্রাণীকে, নিরীহ কোনো প্রাণীকে কোনোভাবে হত্যা করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন মানা গ্রহণ করবে না। আমরা ভালো করে জানি হাদিস শরীফের ভিতরে আসছে, একজন পতিতা নারী যে নাকি তার দেহ বিক্রি করে খায়। এমন প্রতিটা একজন নারী, সে হঠাৎ করে দেখতে পাইল কূপের ভিতরে নামল, হঠাৎ করে দেখতে পায় কূপের পাশে একটি নিরীহ প্রাণী কুকুর পানির পিপাসায় ছটফট ছটফট করতেছে। এমত অবস্থায় এই মানুষগুলো যখন, ওই ব্যক্তি ওই নারী তার পায়ে মোজা ছিল, রশির ভিতরে এমনভাবে মোজাটাকে বেঁধে কূপের ভিতরে ফেলে, তার কোনো পাত্র ছিল না। পাত্র না থাকার কারণে কূপের ভিতর থেকে এই মোজায় করে করে পানি উঠিয়ে কুকুরটিকে যে পান করিয়েছে, এই একটি ভালো কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর তার গুনাহগুলো মাফ করে দিয়েছেন।
আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে তাকে জান্নাত নসিব করবেন। আজ অবলা প্রাণীকে হত্যা করা এটা হলো গুনার কাজ। আমি বলবো এটা হলো গুনার কাজ। কোনো মানুষ নিরীহ কোনো প্রাণীকে মারা যাবে না, কুকুরকেও মারা যাবে না। কুকুর হলো মালিক ভক্ত একটা প্রাণী। এই কুকুরের সাথে কুকুরকে আমরা দেখলে ঢিল ছুরি আঘাত করি, এটা করা যাবে না। তবে আমি বলতে চাই ওই 7 গম্বুজ মসজিদের পাশে অবস্থিত কানজালের মাজারে ওই কুমিরকে নিয়ে যারা ব্যবসা প্রতিষ্ঠা করতেছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনার দরকার। কারণ ওই জায়গায় লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আত্মসাৎ করে ওই পীরের নাম দিয়ে, ওই আল্লাহর ওলির নাম দিয়ে মানুষগুলা তারা ভক্ষণ করে নিচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই যদি ওই মাজারে যদি খাসি আর বকরি দিলে আপনার মনের আশাগুলো পূরণ হয়ে যেত। আমি আপনাদের মাঝে বলতে চাই আমাদের বাংলাদেশ থেকে যত হাজী সাহেবরা ওই মক্কা আর মদিনায় যায়, ওই মক্কা আর মদিনায় যত হাজী সাহেবরা যাচ্ছে, ওই মক্কা আর মদিনার ভিতরে যত হাজী সাহেবরা যাচ্ছেন, ওই হাজীদের কাছে কাছে আমাদের বাংলার জমিন থেকে কলিজার টুকরা মানুষগুলা আমাদের নবীর রওজার দিকে গিয়ে তাদের ওখানে গরু আর বকরি পাঠিয়ে দিত, টাকা পয়সা পাঠিয়ে দিত। আগরবাতি যদি কোনো কবরে জ্বালালেই যদি নেকি পাওয়া যায়, মক্কা আর মদিনার ভিতরে নবীর রওজার চেয়ে কোনো রওজা পৃথিবীর ভিতরে দামি নাই। পৃথিবীর ভিতরে দুনিয়ার ভিতরে আমার আপনার নবীর রওজার চেয়ে কোনো দামি রওজা নাই। সাহাবীদের কবর জান্নাতুল বাকি, এই জান্নাতুল বাকির ভিতরে শায়িত আছে আবু বকর, ওসমান, আলী। এমন ভাবে জান্নাতুল বাকির ভিতরে কত সাহাবীর কবর পাওয়া খুঁজে পাওয়া যায়, কিন্তু ওই জায়গার ভিতরে একটা মোমের বাতি নাই, একটা আগরবাতি নাই। সুতরাং বোঝা যায় কবরে যদি আগরবাতি আর মোমবাতি দিলে নাজাত পাওয়া যাইতো, জান্নাতুল বাকির ভিতরে মোমের গাঁটটি দিয়ে তারা পাহাড় করে ফেলতো। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আজ আমাদের সমাজের ভিতরে আমি করজোরে আবদার জানাবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন বান্দা কোনো বালা মুসিবতে পড়ে যাবে তখন বান্দা ডেকে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা যখন বিপদে পড়ে যাবে, আল্লাহর কোরআনের আয়াত হলো, তখন বান্দা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতটি, এই দোয়াটি যদি কোনো বান্দা বান্দি পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ থেকে উদ্ধার করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না মুসলমান ভাইয়ের আমার, নবী ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে চলে গেল, মাছ সমুদ্রের তলদেশে চলে গেল, ওই অন্ধকারের ভিতরে, তিন অন্ধকারের ভিতরে বসে নবী ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে বসে যখন এই দোয়াটি পাঠ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইউনূস, যখন নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে বসে এই দোয়াটি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়লেন, আল্লাহ বলেন এই দোয়ার বরকতে নবী ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুক্তি দিয়ে দিলেন। সাথে সাথে বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম রে, ওয়াদা দিলাম বান্দা, আমার বান্দা বান্দীদের মধ্য থেকে কেউ যদি বালা মুসিবতে পড়ে যায়, তখন এই দোয়াটি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যখন বান্দা আর বান্দি পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে আল্লাহ ওই বিপদ থেকে উদ্ধার করে দিবেন। এই জন্য
জন্য যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমি প্রশাসনদেরকে দৃষ্টি লক্ষ্য করে বলছি, আজ ওই খানজালির মাজারের ভিতরে যত বন্ডামি হচ্ছে ওই জায়গাগুলোকে বন্ধ করার দরকার। মাহাদি নামের যে ছেলেটা আর ওই যে জাহাঙ্গীর নামের যে লোকটা আছে, এরা যে অপকর্মগুলা করতেছে, তাদের এই অপকর্মগুলাকে বন্ধ করা সবার আগে দরকার। যারা এই কাজের সাথে জড়িত, মানুষের খাবারগুলাকে পশু পাখিকে দিয়ে দিচ্ছে, সাথে সাথে ওই কুকুরটাকে অবমুক্ত করে তাকে যে কোনোভাবে বন বিভাগের কাছে অভিযোগ জানাবো, যাতে করে এই কুমিরটাকে ওই জায়গা থেকে নিয়ে গিয়ে যাতে করে ওই জায়গার ভিতরে গুনার আঁকড়া ডাকায় বন্ধ করে দেওয়া হোক। কারণ ওই জায়গার ভিতরে কোনো নেক আমল নাই। যদি আপনি চোখে দেখতে চান, নারী পুরুষ অবাধে মিলামেশা করে গাজার আড্ডা খানা, ওই জায়গার ভিতরে যত প্রকার শিরক আছে শিরক হইতেছে, সেই জায়গার ভিতরে আজকে যদি এমনভাবে বাংলার জমিনে শিরকের আখড়াগুলা যদি বন্ধ না করা হয়, আল্লাহর আযাব আর গজব দ্বারা আমাদের দুনিয়াটা, আমাদের বাংলাদেশ ভরপুর হয়ে যাবে।